ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের ভালো থাকাটা একটা আপেক্ষিক ব্যাপার। এই ভালো থাকার কোনো সংজ্ঞা নেই, এর কোনো থিওরি নেই, এর কোনো গাইডলাইনও নেই। কোনো কোনো মানুষের কাছে হয়তো পার্থিব অনেক কিছুই নেই, কিন্তু তাদের আপনি জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, তারা এককাল হেসে আপনাকে উত্তর দেবে ভালো আছি। আর এই ভালো আছি এই কথাটা বলাটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। অনেকের কাছে দেখবেন অনেক কিছু আছে, কিন্তু দিনের শেষে তারা বিষণ্ণ। তাদের আনন্দ, সুখ, ভালো লাগা এগুলোকে কিনতে যেতে হয়, কিন্তু কিনতে তারা পারে না, কারণ এগুলো কেনা সম্ভবই নয়। আপনি নিজেকে সব সময় ভালো রাখতে পারবেন, আপনার ভালো থাকা কেউ আটকাতে পারবে না। পৃথিবীর যেখানে যত ভালো আছে সবটুকু দিয়ে পরিপূর্ণ হবে আপনার ঝুলি। কিভাবে? আপনাকে ভালো থাকতে হলে আপনার দেনা পাওনার হিসেবটা কিন্তু সকলের মতো করলে হবে না। আপনি হিসেব করে বলুন তো আপনি কি কি হারিয়েছেন আর কি কি পেয়েছেন। যা যা হারিয়েছেন বলে আপনি দুঃখ করছেন, আপনি মন খারাপ করছেন, একটু ভেবে দেখুন তো সেগুলোর মধ্যে কোনটা আপনার ছিল, অর্থাৎ কোনটা আপনার একেবারে নিজস্ব ছিল। আপনার ধন সম্পত্তি, পরিবার পরিজন, আত্মীয় বন্ধু সবই তো আপনাকে তিনি দিয়েছেন। কোনটাকে আপনি আপনার একেবারে একান্ত বলে মনে করতে পারেন? সত্যি কথা হলো কোনোটাই নয়। যেগুলো আমরা আমাদের নিজস্ব ভাবি, নিজের নিজের বলে যুদ্ধ করি, সেগুলো কোনো কিছু আমার নয়। সব কিছুই ভগবানের দান। আর যা আপনার নয় বা আমার নয়, সেটা হারিয়ে গেলে আপনি বা আমি দুঃখ কেন পাবো বলুন তো? আমাদের অবস্থাটা কীরকম বলুন তো? অবোধ শিশুর হাত থেকে কিছু নিয়ে নিলে সে যেমন চিৎকার করে ওঠে, আমাদের অবস্থাও ঠিক তাই। এইবার হারিয়ে যাওয়ার দুঃখকে হিসেবের খাতা থেকে বাদ দিয়ে আপনি তার বদলে হিসেব কষুন আপনি কি কি পেয়েছেন। আপনার অন্তরাত্মাকে যদি প্রশ্ন করেন তবে উত্তর পাবেন আপনার প্রতি প্রভুর অসীম দয়া ছিল, তাই আপনি এত কিছু পেয়েছেন। আর যখনই আপনি আপনার মনের খাতায় এই দয়া কথাটি লিখবেন, তখন আপনার মনে অদ্ভুত একটা আনন্দ অনুভূত হবে। আর এই আনন্দের অনুভূতি জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, কারণ আনন্দের মুহূর্তে কাজের উৎসাহই বেড়ে যাবে অনেক গুণ। আপনার কি কি আছে আর কি কি নেই সেই হিসেব আপনাকে কখনোই আনন্দ দিতে পারবে না। আপনার ভালো থাকার একমাত্র উপায় কিন্তু কাজ। কর্মের মধ্যে দিয়ে আপনার প্রকৃত পরিচয় তৈরি হবে। আর এই পরিচয় আপনার থাকবে যখন আপনি পৃথিবীতে থাকবেন না। আপনি নিজের পরিচয় তৈরি করতে পারবেন মাত্র 3টি উপায়। প্রথমত, আপনাকে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, এই স্বপ্ন দেখতে হবে জেগে থেকে। এই স্বপ্ন পূরণের জন্য আপনি ঘুমোতে পারবেন না। দ্বিতীয়ত, এই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে নিজেকে চিনতে হবে, নিজেকে আবিষ্কার করতে হবে। আর তৃতীয়ত, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই স্বপ্নকে আপনার বাস্তবের রূপ দিতে হবে, অর্থাৎ কাজ করতে হবে। জগৎজননী মা শারদা আমাদের কিন্তু সেই উপদেশই দিয়ে গেছেন। মা বলেছেন সব সময় কাজের মধ্যে থাকবে, কাজে শরীর ও মন ভালো থাকে, কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয়। আর এই 3টি উপায়ই আপনার ভালো থাকার প্রধান 3টি খুঁটি। ঠাকুর, মা এবং স্বামীজির আদর্শকে মাথায় নিয়ে এই 3টি খুঁটি অবলম্বন করে আপনি থাকবেন সব সময় ভালো। ঠাকুর বলছেন মানুষ কি গঙ্গা, সে ঈশ্বর চিন্তাও করতে পারে, আবার আনন্দকেও চিন্তা করতে পারে। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে রয়েছেন নরেন্দ্রনাথ সহ আরও অনেক ভক্ত। সেদিন
ঠাকুর বৈষ্ণব সাধন সম্পর্কে বলতে গিয়ে বললেন, নামে রুচি জীবে দয়া। এই পর্যন্ত বলে ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন। তারপর বলছেন, কীটানুকীট, তুই জীবকে কি দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা করতে হয়। একথা সবাই শুনলেন, কিন্তু নরেন্দ্রনাথের প্রাণে একথা ঝংকার তুলল। ঠাকুরের বাণীর মর্মার্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তিনি বলেছিলেন, ভগবান যদি কখনো আমায় দিন দেন, তবে আজকে যা শুনলাম তা সর্বত্র প্রচার আমি করব। ঠাকুরের এই আবেদন নরেন্দ্রনাথের মনে একটা মানসিক আলোড়ন তৈরি করেছিল। তিনি অনুভব করেছিলেন, শুধুই নিজের কথা ভাবা ভয়ানক স্বার্থপরতা। আত্মমুক্তির জন্য এত উতলা হলে ভালো থাকা যায় না। এ শুধুই স্বার্থপরতা। এই স্বার্থপরতারই অপর নামই হলো বন্ধন। কিন্তু জীবনে ভালো থাকতে গেলে সমস্ত বন্ধন থেকে তো আমাদের মুক্ত হওয়া প্রয়োজন। তখনই আপনি বন্ধন মুক্ত হতে পারবেন যখন শিব জ্ঞানে জীব সেবা করবেন। আর সে কাজ করতে হবে সকলের মধ্যে থেকে, সকলকে নিয়ে। কারণ সকলের মধ্যে থেকে কাজ করাটা একান্ত প্রয়োজন। এটি প্রয়োজন নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। এই কথাটি বুঝতে হবে যে অন্যের কল্যাণে নিজের কল্যাণ লুকিয়ে আছে। তাই ঠাকুরের আদর্শকে বাস্তবে রূপ দিয়ে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন শিব জ্ঞানে জীব সেবার ব্রত। এই প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দজি তার জীবনের এক অভিজ্ঞতার কথা বলছেন। একবার গঙ্গোত্রী থেকে ফেরার পথে তিনি দুজন সাধুকে একসাথে দেখেছিলেন। তারা অনেক দিন ধরে একত্রেই আছেন। হঠাৎ একদিন তিনি দেখলেন একজন সাধু অন্যজনকে ত্যাগ করে চলে যাচ্ছে। মহারাজ কারণ জিজ্ঞাসা করে জানতে পারলেন যে একজন সাধু অসুস্থ হয়ে গিয়েছেন, আর তার এই অসুস্থতা অন্য সাধুটির চিত্ত বিচলিতর কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলস্বরূপ সেই সাধুটি অসুস্থ সাধুটিকে ফেলে চলে যাচ্ছে। এইরকম হৃদয়হীনতা মহারাজকে খুবই দুঃখিত করে তুলেছিল। তিনি ভেবেছিলেন, আসল সমস্যার সমাধান না করে মানুষ কিভাবে এই রকম হৃদয়হীন কাজ করতে পারে। অর্থাৎ যে কারণে চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে তাকে ঠিক করে নেওয়া দরকার, তাহলেই তো সব দিক বজায় থাকে। সকলের মধ্যে ঈশ্বর আছেন, এই কথাটি যদি আমরা মনে রেখে সকলের সুখে দুঃখে নিজেরা এগিয়ে যাই, ঠাকুর, মা এবং স্বামীজির আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারলে জীবনের সমস্ত চঞ্চলতা কিন্তু প্রশমিত করতে পারবেন। আপনার মন হবে শান্ত, পৃথিবীর সবটুকু ভালো থাকবে আপনার ঝুলিতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।